ইরানের পরমাণু চুক্তি নিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, 6টি মুসলিম দেশ যদি ইরানের সাথে এই ঐতিহাসিক চুক্তির অংশ হতে চায় তবে তাদের অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি তথা আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষর করতে হবে। মেমোরিয়াল ডে উপলক্ষে দেওয়া এক ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন এবং জানান যে ইরানের সাথে আলোচনা বেশ চমৎকারভাবে এগিয়ে চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গত শনিবার তিনি সৌদি আরব, কাতার, মিশর, পাকিস্তান, তুরস্ক এবং জর্ডানের রাষ্ট্রপ্রধানদের সাথে ফোন আলাপে এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতোমধ্যেই স্বাক্ষর করেছে, যারা এই ফোন আলাপেও যুক্ত ছিল। ট্রাম্পের মতে, এত জটিল একটি সমীকরণ মেলানোর পর এটি বাধ্যতামূলক হওয়া উচিত যে এই দেশগুলো অন্তত একই সাথে আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে, অন্যথায় তাদের এই চুক্তির অংশ হওয়া উচিত নয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ট্রাম্প স্বয়ং ইরানকেও আব্রাহাম অ্যাকর্ডসে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। তবে দশকের পর দশক ধরে চলা ইসরায়েল ইরান শত্রুতার মাঝে ইসরায়েল এটি মেনে নিবে কি নিবে না তাই স্পষ্ট নয়। অন্যদিকে গাজা যুদ্ধের কারণে আরব প্রতিবেশীদের সাথে ইসরায়েলের সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। তদুপরি সৌদি আরব এবং অন্য বেশ কিছু দেশ শুরু থেকে স্পষ্ট করে এসেছে যে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না।